ভর ও শক্তি রূপান্তর সমীকরণ। ভর শক্তি রূপান্তর সমীকরণ। ব্র্যাকেট লেখো E = mc²। লেখার পরে তুমি লেখো প্রমাণ। আচ্ছা, আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে, একটু খেয়াল করো, এর ভর 2 কেজি, মানে নাও এই কলমের ভর 2 কেজি। আমি যদি একে একটা গতিশক্তি দেই, নো হাসাহাসি, সুন্দর করে শোনো, এটা আমরা পড়তে যাচ্ছি। একে যদি আমি একটা গতিশক্তি দেই, তাহলে আমার দেওয়া গতিশক্তি এর মধ্যে ভর হিসেবে জমা হবে, অর্থাৎ গতিশীল অবস্থায় আর ভর হয়ে যাবে 3 কেজি, 4 কেজি, এমন। কি হলো? কে কইছে? আইনস্টাইন। আমি আর বলছি, আমি ধরো এর ভর 2 কেজি, এর ভর 2 কেজি, এর মধ্যে শক্তি কত সেটা যদি দেখতে চাই, তাহলে 2 কেজি × c², অর্থাৎ এর প্রত্যেকটা ভরকে যদি আমি শক্তিতে রূপান্তর করি, প্রত্যেকটা দানাকে, প্রত্যেকটা অনুপরমাণুকে শক্তিতে যদি রূপান্তরিত করি, তাহলে এর শক্তি কত হবে? 2 কেজি × c²। গেল? নিশ্চয় তো মাথায় গেল। এবার আমি যদি রেখে একটা গতিশক্তি দেই, কিভাবে দিবেন? একটা বেগ দেব, একে সুরে মারব। যদি আমি একে একটা গতিশক্তি দেই, তাহলে আমার দেওয়া গতিশক্তি এর মধ্যে, এই কলমের মধ্যে ভর হিসেবে জমা হবে, হয়ে যাবে আর ভর, নতুন ভর হয়ে যাবে 4 কেজি। ছিল কয় কেজি? 2 কেজি। হয়ে গেল কয় কেজি? 4 কেজি। তাহলে এই 4 কেজি আসলো কই? মানে বাকি যে 2 কেজি, এটা আসলো কই থেকে? ছিল তো 2 কেজি, তাহলে 2 কেজি আর হচ্ছে, হয়ে গেছে 4 কেজি। তো বাকি 2 কেজি আসলো কই থেকে? আমার দেওয়া গতিশক্তি ভর হিসেবে জমা হয়েছে, আমার দেওয়া গতিশক্তি। এর নাম হচ্ছে শক্তি ভরে রূপান্তর হওয়া। এতক্ষণ যেটা ঘটল, এরপর এর বেগ তো প্রচুর, এর ভর কত? 4 কেজি। আমি যদি উল্টা দিকে বল দিয়ে আটকে দেই, মানে গতিশক্তি কমাতে থাকি, তখন তুমি দেখবা ভরগুলো, গতিশক্তি লস হতে থাকবে না? গতিশক্তি লস হবে মানে ভর কমে যাবে। এক্ষেত্রে শক্তি কিসে কনভার্ট হবে? ভর কিসে কনভার্ট হবে? শক্তিতে। হ্যাঁ, তার মানে কি গতিশক্তি লস করতে থাকতেছে, ভর কমে যাচ্ছে। কমতে কমতে গতিশক্তি আমরা 0 করে দেবো, তখন আবার ভর কয় কেজি হবে? 2 কেজি। তাহলে আইনস্টাইন বলছে ভর শক্তিতে রূপান্তর করা যায়, শক্তি আবার ভরে রূপান্তর করা যায়। এটার নাম হচ্ছে ভর শক্তির রূপান্তর। এই যে সেই সমীকরণ, এটা আমরা পড়তে যাচ্ছি। তোমাকে যদি বুঝতে তোমার সমস্যা হয়, চলো এখানে আমি তোমাকে বুঝে দিচ্ছি। এই যে এটা একটা বডি, বডির ভর m0, এমত অবস্থায় এই বডির মধ্যে শক্তি কত আছে? বডি কিন্তু স্থির, শক্তি কত আছে? এর মধ্যে শক্তি আছে হচ্ছে m0 c²। এই পরিমাণ শক্তি জমা আছে বডির। যদি প্রত্যেকটা অণু, পরমাণু, পার্ট বাই পার্ট আমরা যদি শক্তিতে রূপান্তর করি, তাহলে এই পরিমাণ শক্তি আমরা দেখব, এই পরিমাণ শক্তি আছে। এবার যদি বডিকে একটা বেগে থ্রো করি এবং এই জায়গায় বডি চলে যাচ্ছে, এবং বডির ভর কিন্তু আর m নাই, হয়ে গেছে m0 নাই, হয়ে গেছে m, এবং বডির ওদিকে বেগ v = 0.9c, আলোর বেগের কাছাকাছি বেগ। এমন সময় আমি দেখবো ভর হয়ে গেছে বেশি। এখন আর শক্তি কত? তাহলে এখন আর শক্তি হচ্ছে mc²। আগে কত ছিল? এটা। পরে কোনটা হলো? এটা। বাড়লো কত? mc² - m0c²। এই যে বৃদ্ধিটা কই থেকে আসছে? আমার গতিশক্তি থেকে। তাহলে এটার নাম কাইনেটিক এনার্জি। এটাকে অনেক সময় লেখা হয় Δmc²। দিলাম মানে কি? m - m0 c² কমন নাও, তাহলে এটা বলা হয়। বুঝিনি স্যার? ধরো এখানে শক্তি ছিল 8 জুল, সাপোজ। কত জুল? 8 জুল। এটি আসে শক্তি হলো কত? m ভরের মধ্যে শক্তি কতটি আছে? m0 নেই, কিন্তু m ভরের মধ্যে কতটি শক্তি আছে? 18 জুল। এই শক্তি আছে। শক্তি কত ছিল? 8,
হলো কত 18, তাহলে বাড়ল কত? হ্যাঁ, তাহলে এর বিয়োগ দেবো। ওটাই আসলে কে দিয়েছে? ওই শক্তিটুকু বেড়ে গেছে, ওই বৃদ্ধিকৃত শক্তি কে দিয়েছে? আমি দিয়েছি। কি হিসেবে দিয়েছিলাম? গতিশক্তি। এটাই তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। ধরো এর ভর কত? 2 কেজি, এর ভর 4 কেজি। তো বলো তো দেখি, এটি কত হবে? এটি 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 তাহলে রবি হলো, হ্যাঁ এটি কত বলো? 2c²। এটি কত বলো? ছি 4c²। এটি কত বলো? 2c²। হায় হায়, এটি কত? 2c²। এই যে এক্সট্রা 2c², এটা কে দিয়েছে? আমি। কিসের মাধ্যমে? গতিশক্তির মাধ্যমে। এটা এখন আমরা পড়তে যাচ্ছি। বুঝা গেছে কিনা? বলো তো দেখি, এটা কি? হোয়াট ইজ দিস? গতিশীল অবস্থায় মোট শক্তি। গতিশীল অবস্থায় হোয়াট ইজ দিস? স্থির অবস্থায় মোট শক্তি। সাবাস, এটা স্থির অবস্থায় মোট শক্তি, এটা গতিশীল অবস্থায় মোট শক্তি। ওটা বড়, এটা ছোট। বাহলকে আমার গতিশক্তি ভর হিসেবে ঢুকে গেছে, তাই ওই ডিফারেন্সটা হচ্ছে আমার গতিশক্তি। শেষ। পারবা? চলো, তাহলে এখন আমরা এটা কি করবো? প্রমাণ করব, এবং তারপর তোমাকে আবার ওখানে নিয়ে যাবো। টেনশন দরকার নাই, আমরা আবার তোমাকে ওখানে নিয়ে যাবো। চলো, কিভাবে প্রমাণ করবেন দেখাচ্ছি। এটা রাস্তা, একটা বডির ভর m0, বডির আদি বেগ 0, বডি চলে আসলো এখানে, বডির ভর m, ভি, বেগ হলো কত? ভি। প্রচুর বেগ। হালকা বেগে নিক্ষেপ করলে এই কলমের খুব বেশি ভর বাড়বে না। হালকা বেগে মারতে হবে, আলোর বেগের কাছাকাছি। যত আলোর বেগের কাছাকাছি বেগ দিবা, তত এর ভর বাড়তে থাকবে। এবং সেটা আমরা কালকে ভরের থেকে দেখছিলাম, কালকে ভরের আপেক্ষিকতা থেকে সেগুলো আমরা দেখছিলাম। এবার বডি এখান থেকে অল্পিয়ানা দূরে এখানে চলে গেল। বডির বেগ হলো ভি ড্যাশ, ভর হলো এম ড্যাশ। স্যার কি এটা? এম ড্যাশ। এখান থেকে এখানকার দূরত্ব ডিএক্স। অল্পিয়ানা দূরত্ব স্মরণ করছে, তাহলে কত হলো? ডিএক্স। তাহলে বলো তো, এখান থেকে যে এখানে বেগের বৃদ্ধি হয়েছে, তাহলে ভরবেগের পরিবর্তন হয়েছে। আর ভরবেগের পরিবর্তন হারকে এখান থেকে এখানে যাইতে যদি সময় লাগে, কি সময় লাগে? ডিটি সময়। তাহলে ডিটি সময় ভরবেগের একটা তো পরিবর্তন হয়েছে, তার মানে ওখানে একটা বল আছে, আর ওই বল থেকে এখানকার গতিশক্তির পরিবর্তন বের করতে পারবো। কারণ কৃত কাজে কাজ শক্তি উপপাদ্য পড়াইছিলাম, কৃত কাজে হচ্ছে গতিশক্তি পরিবর্তনের সমান। তাহলে কৃত কাজটা আমি বের করবো, আর বলবো ওই গতিশক্তি পরিবর্তনের সমান। চল, তাহলে কি করবেন? এখানে 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 বলো প্রযুক্ত বল কত? স্যার এফ ইকুয়াল ডি বাই ডিটি এম ভি। বলো তো, এম কি স্থির না পরিবর্তনশীল? পরিবর্তনশীল। ভি কি স্থির না পরিবর্তনশীল? বারংবার কিন্তু ইউ ছিল, ইউ 0 ছিল, এখানে লিখছি ভি, আর ওখানে লিখছি ভি ড্যাশ। তার মানে বেগ আমার কি হচ্ছে? আমি তো লিখি নাই ভি ভি ভি, তাহলে ভি পরিবর্তন হচ্ছে। তাহলে এটা বাবা, গুড গুড। এখন বলো তো, এখান থেকে যখন এখানে যাবি, কৃত কাজ কি অনেক বেশি হবি? যেহেতু দূরত্ব দুটো খুব কাছাকাছি, তাহলে কৃত কাজ হবি অল্প একটু, তাহলে অল্প কৃত কাজ। তাহলে আমি কি লিখবো? কৃত কাজ সমান ডি ডাব্লিউ সমান সমান বল ইন্টু সরণ। তাহলে এবার যদি আমি লিখি বল মানে কি? এ বাবা, এটা কিন্তু ভরবেগ, আর এটা মানে ভরবেগের পরিবর্তন, আর এটাতে ভাগ দেওয়াতে হয়েছে ভরবেগের পরিবর্তনের হার। আর ভরবেগের পরিবর্তনের হার আঙ্কেল দ্বিতীয় সূত্রের মধ্যে বলে গেছে, গতির দ্বিতীয় সূত্র, ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় প্রযুক্ত বল। তাহলে এবার আমরা লিখবো ডি এম ভি ডিভাইডেড বাই ডিটি, এখানে লিখবো ডিএক্স। বাবা, এটাকে ডিফারেন্সিয়েট করবো, এটাকে ইউভি সূত্র দিয়ে ডিফারেন্সিয়েশনের। চলো, খুবই সিম্পল। এম কে ঠিক রেখে ডিভি বাই ডিটি কে ডিফারেন্সিয়েশন, প্লাস ভি কে ঠিক রেখে ডিএম বাই ডিটি কে ডিফারেন্সিয়েশন। এরপরে এখানে থাকলো একটা ডিএক্স, থাক ওটা থাক থাক। এবার এক কাম করো, ডিএক্সটার মধ্যে গুণ করে দাও। তাহলে দেখো কি লিখি, দেখো এম ডিভি ডিএক্স বাই ডিটি প্লাস এর সাথে ডিএক্স আছে ভি। বাবা, এটাকে কাজ করছি, এটাকে তো না। এবার গুণ দিয়ে নিচ্ছি
ভি ডিএম ডিএক্স বাই ডিটি। বুঝছো না বুঝুনি? আর এটাকে আমি কি বলবো? গতিশক্তির পরিবর্তন, সরি কৃতকাজ। আর কৃতকাজ মানে কি? গতিশক্তির পরিবর্তন। আর সেই কৃতকাজ যেহেতু অল্প, তাহলে গতিশক্তির এখান থেকে এখানে গতিশক্তির পরিবর্তন হবে অল্প। আর অল্প গতিশক্তির পরিবর্তনকে বলবো ডি কে এ। গতিশক্তির অল্প পরিবর্তন। কে তে কাইনেটিক, ইতে এনার্জি। কাইনেটিক মানে গতি, ইতে এনার্জি, গতি শক্তি। আর ডিতে বুঝাইছি অল্প। তাহলে এটা হবে ডি ই কে, ই কে না দেই কে ই দেই, কে ই। হ্যাঁ, লাস্ট লাইন ডি কে ই সমান সমান। বাবু দূরত্বকে সময় দিয়ে ভাগ দিলে স্মরণের হার হলো, স্মরণের হারকে বেগ বলা হয়। তাহলে আমি কি লিখবো? এম ভি ডিভি প্লাস বাবা এ ডিএক্স বাই ডিটি মানে বেগ, তাহলে ভি স্কোয়ার ডিএম। 1 নাম্বার সমীকরণ গেল। এবার কালকের সমীকরণটা একটু খেয়াল করো। কালকের সমীকরণ কি ছিল? খেয়াল করো কালকের সমীকরণটা। এম সমান সমান এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে স্থির অবস্থায় ভর। আর কোনো বডিকে যখন গতিশীল করব, এটা হচ্ছে গতিশীল অবস্থায় ভর। স্থির অবস্থায় ভর কম হয়, গতিশীল অবস্থায় ভর বেড়ে যায়। তাহলে এটা হচ্ছে বৃদ্ধিকৃত ভর, আপেক্ষিক ভর। গতিশীল অবস্থায় আপেক্ষিক ভর দেখা যায়। আর এটা হচ্ছে স্থির অবস্থায় ভর। গেল। এবার এক কাজ করি কি, এবার এটাকে স্কোয়ার করব। তাহলে স্কোয়ার করলে দেখতে কেমন লাগবে? এম স্কোয়ার এম নট স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। বুঝছো তো? না বলতে বলবা কিন্তু। এম স্কোয়ার আমি ভেঙে ভেঙে করবো, একবার ভেঙে ভেঙে করবো। কারণ কালকে গ্যাপ মারতে গিয়ে দেখি অনেক বাচ্চারা বুঝতেছে না। তাহলে দেখো একটু এম নট স্কোয়ার একে ভেঙে ভেঙে করবো। এ বাবা এই নিচেটা যদি লসাগু করি কেমন দেখতে লাগবে? সি স্কোয়ার, এটা লাগবে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। লসাগু করছি কিন্তু সি স্কোয়ারটা ওপরে তুলে নেই, আর এটা এপাশে গুণ করে দেই। এম স্কোয়ার এম নট স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এবার এটার সাথে গুণ করবো। এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার সমান সমান এম নট স্কোয়ার সি স্কোয়ার। বুঝতে কোনো সমস্যা কিনা? এমন তো কোনো সমস্যার কথা না, তুই যে টোটালি তুলে দাও। আচ্ছা, এবার এটাকে ডিফারেন্সিয়েট করবো কার সাহায্যে? ডি বাই ডি এক্স, ডি বাই ডিটি, ডি বাই ডি থিটা, যা খুশি সাপেক্ষে করো, কোনো টেনশন নাই। এটাকে ডিফারেন্সিয়েট করলে হয়েছে। তো চলো কার সাপেক্ষে করবেন? ডি বাই ডিটি সাপেক্ষে করি। তুমি ডি এ বাই ডি এক্স, ডি বাই ডিপি, ডি বাই ডি থিটা, যা খুশি তাই করো। তাহলে এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই। চলো ডি বাই ডিটির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো কাকে? এম স্কোয়ার সি স্কোয়ারকে মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ারকে ইন্টু ডি বাই ডিটি এম নট স্কোয়ার সির ওপরে স্কোয়ার। দুই পাশে ডিফারেন্সিয়েট করছি, এই পাশ প্লাস ওই পাশ। আমরা দুই পাশেই ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, কোন সমস্যা? এবার এটার সাথে এটা ডিফারেন্সিয়েশন, এটার সাথে এটা ডিফারেন্সিয়েশন। দেখো একটু, ডি বাই ডিটি এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ডি বাই ডিটি এম স্কোয়ার এম স্কোয়ার ভি স্কোয়ার। হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0। কে? সি অবস্থায় ভর কনস্ট্যান্ট, আবার সি এল আলোর বেগেরও কনস্ট্যান্ট, তাহলে হলো 0। কারণ কনস্ট্যান্ট কোনো কিছু ডিফারেন্সিয়েট করলে 0 হয়। এবার এই সি কিন্তু বাবা ধ্রুবক, তাহলে এক কাজ কর, এই সি স্কোয়ারটাকে ধ্রুবককে ডিফারেন্সিয়েট করতে হয়। ডিফারেন্সিয়েট করলে তো শূন্য আসে, তাই সি স্কোয়ারকে বাইরে নিলাম। তাছাড়া এটার জন্য আরেকবার কাজ করতে হবে, ডিস্টার্ব। তাহলে এবার সামনের দিকে আগাই। এটাকে ডিফারেন্সিয়েট করে কীভাবে দেখো? সি স্কোয়ার পাওয়ার সামনে পাওয়ার থেকে একবার 2m ইন্টু দিছে তো, এটি টি আর ওটি এম, আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে স্যার তাহলে ডি বাই ডিএম এর সাপেক্ষে একই আসবি, পাশা যায়, তুমি চেষ্টা করে দেখো। তাহলে এটি কত হচ্ছে? ডিএম বাই ডিটি, সুন্দর, মাইনাস এ বাবা এমও ভেরিয়েবল ভি ভেরিয়েবল, তাহলে দুটোকে ডিফারেন্সিয়েট করতে হবে। এম স্কোয়ারকে ঠিক রাখলাম, ভি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবো। আল্লাহ পারবি কি পারবি না আল্লাহ জানে। ডি বাই ডিটি, যাও আর এক লাইন বাইরে দিব। এটি বাচ্চারা বোঝে না, কেন যেন বোঝে না, অথচ ডিফারেন্সিয়েশন শেষ।
এই শেষ বয়সে আসে এটা এসে বুঝবে না। তাহলে প্লাস না মাইনাস, সূত্র বলে প্লাস, কিন্তু আমরা এই মাইনাসের জন্য ওখানে কি দেবো মাইনাস। এবার ভি স্কোয়ারকে ঠিক রাখবো, ডি বাই ডিটি এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবো, হ্যাঁ 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 এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবো, গেল সমান সমান 0 লিখবো। গুড, ওই 0 তো আমার ছাড়ো না, ওটা ছাড়াবার পরে আবার বাসার যাই চিন্তা করে কেন গেল কই 0 বড় করে দিলাম, যাও। আর এতে তো এম এর অবস্থা খারাপ হলো। ওকে, এবার সামনের দিকে আগাই, এখানে কোনো লাইন গ্যাপ দিচ্ছি না, না বোঝার মতো কেউ কোনো পাবলিকই থাকবি না। সি স্কোয়ার 2m dm বাই ডিটি মাইনাস এম স্কোয়ার থাক, পাওয়ার সামনে পাওয়ার থেকে এক বাদ, 2v ভি পাওয়ার সামনে পাওয়ার থেকে এক বাদ, কাকে ডিফারেন্সিয়েট করলাম এতক্ষণ? ভি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলাম, কিন্তু ভিকে তো ডিফারেন্সিয়েট করি, তাহলে ভি তো চেইন রুল আবার টি সাপেক্ষে ভিকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ডিবি বাই ডিটি সুন্দর মাইনাস ভি স্কোয়ার থাক, এটাকে ডিফারেন্সিয়েট করি 2m। বাবা এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলাম, কিন্তু এম কে ডিফারেন্সিয়েট করিনি, এটা আর এটা ভিন্ন, এটা টির সাপেক্ষে এম আছে, তাহলে এটি আমার লিখবো আমি ডিএম বাই ডিটি সমান সমান 0 সুন্দর। এবার এক কাম করো, কি কাম, একটা লাইনও গ্যাপ দেবো না, 2m বাই ডিটি কমন নাও, কমন নিলে থাকে কি সি স্কোয়ার ডিএম মাইনাস হ্যাঁ হ্যাঁ এম ভি ডি ভি, তাই থাকে না? গুড, মাইনাস 2m ডিটি কমন নিচ্ছে, কিন্তু ভি স্কোয়ার ডিএম কোনো সমস্যা, সমান সমান 0। এবার যদি এটা যদি ওপাশে ভাগ করে দেই তাহলে 0 হয়ে যাবে, তাহলে থাকলো কে সি স্কোয়ার সি স্কোয়ার ডিএম মাইনাস এম ভি ডিভি মাইনাস ভি স্কোয়ার ডিএম সমান সমান 0। এর লেগে ওই পাশে পার করে দাও, সি স্কোয়ার ডিএম সমান সমান এম ভি ডিভি মাই প্লাস ভি স্কোয়ার ডিএম। ও 2 নম্বর সমীকরণ, 1 আর 2 এর দিকে তাকিয়ে দেখো, কিছু একটা ঘটে গেছে। 1 আর 2 এর দিকে তাকিয়ে দেখো, এই পাশ আর এই পাশ সেম, তাহলে আমি বলতে পারি না এটা আর এটা আমার সমান, ক্লিয়ার কিনা? এবার আমরা লিখতে চাচ্ছি 1 ও 2 থেকে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ থেকে পাই। চলো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, কি পাই বাবা, কি পাই সি কি পাই, এটি থেকে কি পাচ্ছি, ওটি থেকে কি পাচ্ছি ডি কে ই সমান সমান, ওর থেকে কি পাচ্ছি সি স্কোয়ার ডিএম, এটাকে ইন্টিগ্রেশন করব আর একবার লেখে, না বুঝি বলা মানে বলে কোনো শব্দ থাকবে না, সি স্কোয়ার ডিএম। বাবা এ পাশে ইন্টিগ্রেশন, ওই পাশে ধ্রুবককে বাইরে রেখে ইন্টিগ্রেশন করলি, তারপরে তো আবার আরেক লাইন বাড়াই দিই, তো ধ্রুবককে বাইরে দেওয়াই লাগবে, তাহলে এক লাইন বাইরে দিয়ে ইন্টিগ্রেশন করি সি স্কোয়ার থাক। এই যে এবার ভেরিয়েবলকে এম, ওখানে ভেরিয়েবলকে গতিশক্তি, ভর যখন ছিল এম নট, ভর যখন ছিল এম নট তখন বেগ ছিল 0, গতিশক্তি ছিল 0। ভর যখন ছিল এম, এই যে এম, বুঝলি, তখন তো আমি তো ভি বসাবো না, কারণ আমি গতিশক্তি বসাবো, তখন তো নির্দিষ্ট একটা গতিশক্তি ছিল, সেই গতিশক্তি হচ্ছে ডি সরি কে ই, তাহলে এম ভর যখন তখন গতিশক্তি হচ্ছে কে, এম নট ভর যখন তখন গতিশক্তি হচ্ছে 0। গুড, এবার সামনের দিকে আগায় বাবা, ডি ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স, ডিপি কে ইন্টিগ্রেশন করলে পি, ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি, তাহলে ডি কে কে ইন্টিগ্রেশন করলে কে, তাহলে কে ই মানে টোটাল গতিশক্তি সমান সমান বাবা সি স্কোয়ার থাক, ডিএম কে ইন্টিগ্রেশন করলে এম, লোয়ার লিমিট এম নট, আপার লিমিট এম, কে ই সমান সমান সি স্কোয়ার, আগে আপার লিমিট এম, পরে লোয়ার লিমিট হ্যাঁ এম নট। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? শিওর? তাহলে কে ই সমান সমান এম সি স্কোয়ার মাইনাস
এম নট সি স্কোয়ার। দেখো পাইছো কিনা, যেটা বলে শুরু করছিলাম পড়ানো। এটা হচ্ছে ওই যে ভর বৃদ্ধিকৃত অবস্থায় মোট শক্তি, আর এটা হচ্ছে স্থির অবস্থায় মোট শক্তি, এর বিয়োগ ফলে হচ্ছে গতিশক্তি। তাহলে আমি যে গতিশক্তি দেই সেটা ভর হিসেবে ওর মধ্যে জমে যায়, জমা থাকে। বিষয়টা কি তোমার ক্লিয়ার? এ যাবত কোনো সমস্যা আছে? এবার সামনের দিকে আগায়। এটা খেয়াল করো, এই পাশে দেব কে ই গতিশক্তি প্লাস এম নট সি স্কোয়ার সমান সমান এম সি স্কোয়ার। আরামসে আরামসে খেয়াল করো, আরামসে আরামসে খেয়াল করো, আরামসে। এখানে আমরা স্কেচ আঁকাচ্ছি আবার, আরামসে খেয়াল করো। দিস ইজ এম নট, এমত অবস্থায় তার মধ্যে শক্তি কত আছে? এম নট সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার। তখন বডির ভর হলো এম, তখন এর মধ্যে শক্তি আছে মোট শক্তি কিন্তু এম সি স্কোয়ার। ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা কিন্তু মোট শক্তি। আর এখান থেকে যে এখানে গেল বেড়ে গেছে না, বেড়ে গেছে না? সে বৃদ্ধিকৃতটা কেমনি বের করবো? সে বৃদ্ধিকৃত বের করবো এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এটাই কিন্তু আমার কি কাইনেটিক এনার্জি। দাঁড়াও, এটা কি স্থির অবস্থায় শক্তি না? বডি যখন স্থির থাকে, এটাকে ওই পাশে নাও, তাহলে কি হয়? এম নট সি স্কোয়ার প্লাস কে, এটা সমান সমান এম সি স্কোয়ার, তাই না? এটা কিন্তু বাবা মোট শক্তি। যদি না বোঝো দাঁড়াও, ওয়েট 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 ওয়েট, একটু উদাহরণ দিয়েছিলাম, দেখো মনে আছে কিনা? এই অবস্থায় মোট শক্তি 8 জন, এই অবস্থায় মোট শক্তি 18 জন, মনে আছে কিনা? দেখো ঠিক আছে তো, মোট শক্তি এটা কিন্তু 18 জন, মনে আছে নাকি? ওকে, এখন খেয়াল করো, এর থেকে যে এই শক্তিটা বাড়লো, তাহলে বাদ দিলে কত থাকে? তাহলে 10 জুল আমার কি হা 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 হা, তাহলে এই কে এর জায়গাতে লাগবো 10 প্লাস স্থির থাকা অবস্থায় 8, আর এই দুটো যোগ করলে 18, এই সে 18। তাহলে 18 হচ্ছে গতিশীল অবস্থায় এম ভরের বস্তুর মধ্যে মোট শক্তি। সেটা আমরা কিভাবে পাই? এটা মানে কি লিখবো? মোট শক্তি ই, এটা হচ্ছে স্থির অবস্থায় শক্তি। আর ওকে যখন গতিশীল করে দিলাম, সেই শক্তিটা এর মধ্যে ঢুকে গেছে, তাহলে এটার মধ্যে এটা ঢুকে গেছে, ঢুকেছে, এখন গতিশীল অবস্থায় মোট শক্তি হয়েছে এত। তাহলে এটা এখন লিখবো মোট শক্তি ই সমান সমান এম সি স্কোয়ার। এই সেই আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ। বডি যখন স্থির থাকবে তখন মোট শক্তি বি এম নট সি, না মোট শক্তি জিরো না, গতিশক্তি জিরো, গতিশক্তি জিরো, মোট শক্তি হবি এম নট সি স্কোয়ার। আর গতিশীল অবস্থায় মোট শক্তি হবি এম সি স্কোয়ার। হ্যাঁ বুঝছো না? কি বোঝনি? তাহলে এটা হচ্ছে কি অবস্থায় মোট শক্তি? গতিশীল অবস্থায়। আমার তো স্থির অবস্থায় মোট শক্তি বলে, তাহলে ওটাই স্থিতি শক্তি, ওটাই মোট শক্তি। কারণ গতিশক্তি নাই তো, যে গতিশক্তি যোগ করে আমি বলবো মোট শক্তি এত, ওটাই স্থিতি শক্তি, ওটাই মোট শক্তি। সাবাস, তুলে এলাম স্টেপ বাই স্টেপ। একটা ছাত্র কোশ্চেন করছে, প্রমাণ কি পরীক্ষা আসে? এটা যদি না করো ডিপে ডিপে ম্যাথ করতে পারবা না, ম্যাথের মধ্যে কোনো ফিল আসবি না, ওটা কি ঘটলো তুমি কিছু বুঝবা না। এগুলো অযাচিত কোশ্চেন, আগে থিওরি পরে ম্যাথ। আমরা পরীক্ষার জন্য পড়ছি না, মানুষ হওয়ার জন্য পড়ছি, প্রপার একজন মানুষ হওয়ার জন্য। ক্লিয়ার? লিখে রাখলে ভালো হয়। যা আজা মানে আমরা জানি এটা, এর থেকে স্টার্ট করছে এভাবে, এখান থেকে স্টার্ট করছিল কৃতকাজ মানে কি বল ইন্টু স্মরণ, বল মানে কি ভরবেগের পরিবর্তনের হার ইন্টু স্মরণ, এলে ঠিকঠাক 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 করে বসাই দিয়ে এখান থেকে আজাদ থেকে একটা সমীকরণ নিয়ে আসে, এবার এর থেকে নানা চলে যাচ্ছে, এবার দুটো সমীকরণকে কম্পেয়ার করে লিখে ফেলছি, তারপরে এটা চাষ করে প্রমাণ করে ফেলছি, এই তো, আর কিছুই না, সহজ। লামসাম যাকে বলে, মন গড়া প্রমাণ করতে যাচ্ছি আমরা। দেখো তো কি পড়ছিলাম ছোটবেলায়? এম সমান সমান এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার পড়ছিলাম নাকি ছোটবেলায়? ও এবার একটু খেয়াল করো, এম সমান সমান কি লিখতে পারি আমি? এম সমান সমান এম নট ইন্টু, বাবা এটার উপর কিন্তু হাফ আছে, সেটা যদি উপরে তুলে নেই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস হাফ।
তাই তো? আচ্ছা, এবার একটু খেয়াল করো, লামসাম প্রমাণ বাবা। হুম 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 লামসাম প্রমাণ, বারবার বলছি লামসাম প্রমাণ। কড়া প্রমাণ হচ্ছে এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে কড়া প্রমাণ, লামসাম প্রমাণ। আচ্ছা, এটা তুমি হালকা পাতলা করে লামসাম প্রমাণ করতে পারো। সেটা হচ্ছে ছোটবেলায় পড়ছিলে, দেখো তো মনে পড়ে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স এন দ্বিপদী বিস্তৃতি। তাহলে এটা বিস্তৃতি করলে কি হয়? 1 প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস এন ইন্টু এন মাইনাস 1, তাই তো, ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এক্স কিউব। এভাবে যাচ্ছিল। আজকে আমরা এটার জন্য কি লিখতে পারি? m সমান সমান m নট, এই যে দেখো একটু 1 বাবা, এটাকে ইনকে লিখলে তুমি মাইন্ড করবা, এটা প্লাস দেবো, ওটা মাইনাস দেবো, তার মানে এটার নাম আমি ধরবো এক্স। তাহলে 1 প্লাস এন মানে পাওয়ার সামনে মাইনাস হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স মানে কত? সাবাস, মাইনাস, তাই না তাই না, মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হয়েছে স্যার। হ্যাঁ খেয়াল করো, এই মাইনাস মাইনাস কিন্তু কি আছে? প্লাস। সাবাস, এবার কি খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো, প্লাস, খেয়াল করো এন বাবা, এই যে পরেরটা, হ্যাঁ মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ মাইনাস 1, হ্যাঁ হ্যাঁ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে হচ্ছে এটার উপর স্কোয়ার, স্কোয়ার দিলে মাইনাস কিন্তু ক্যান্সেল। তাহলে কি আসছে? ভি টু দি পাওয়ার 4 বাই সি টু দি পাওয়ার 4, এভাবে যেতে থাকবি, তাই না? এভাবে যেতে থাকবে বাবা। এইটা বেগের মান আলোর বেগের থেকে কম হয় এবং তারপরে টু দি পাওয়ার 4 তুলে দেওয়া, তাহলে এর আর এর মধ্যে হিউজ পরিমাণে একটা ডিফারেন্স হবে। তাহলে এর পরে যে টার্মগুলো আছে সেখান থেকে আরও বেশি ডিফারেন্স হবে। আমরা এই ডিফারেন্সগুলো এইটার থেকে আমরা কি করব? পরের টার্মগুলো সবগুলো জিরো ধরবো। তাহলে এখানে কত থাকবে? দেখো একটু খেয়াল করো, কত থাকে? মানে যখন প্লাস দেখো থাকে কি এম সমান সমান এম নট, তাই তো, এম নট, হ্যাঁ খেয়াল করো, ইন্টু 1 মাইনাস হচ্ছে প্লাস, প্লাস মাইনাস হচ্ছে প্লাস ভি স্কোয়ার বাই 2 সি স্কোয়ার। এবার এক কাজ করো, কি কাজ করবো স্যার? এমরো সি স্কোয়ার ওমরো সি স্কোয়ার দেখুন দাও, এটাকে এবার লিখতে পারবো এম সমান সমান এম নট প্লাস এম নট ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি স্কোয়ার ভি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2 সি স্কোয়ার। এবার এক কাজ করো, এ সি স্কোয়ার দেখুন দিয়ে দাও, তাহলে এম সি স্কোয়ার সমান সমান এম নট সি স্কোয়ার, হ্যাঁ প্লাস এম নট সি স্কোয়ার বাই ভি স্কোয়ার সি স্কোয়ার বাই 2 সি স্কোয়ার, সি স্কোয়ার সি স্কোয়ার কাটা। এটা জানো মোট শক্তি না? তাহলে এটা হলো ই সমান সমান বাবা, পরে লিখেছি ভয় পাইছি, এম সি স্কোয়ার এম নট সি স্কোয়ার। খেয়াল করো বাবা, হয়ে আছে কিন্তু কি হাফ এম নট ভি স্কোয়ার, স্থির অবস্থা, এটা হচ্ছে গতিশক্তি, হাফ এম ভি স্কোয়ার আছে না? কি আছে? হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এটা হাফ এম ভি স্কোয়ার মানে গতিশক্তি। তাহলে গুড, এটাকে এই পাশে দেবো আর ওটার মানে লিখবো কে। তাহলে কে ই সমান সমান এম সি স্কোয়ার, আর এটাকে এ পাশে পাঠিয়ে দেবো মাইনাস এম নট সির স্কোয়ার। আমি বারংবার বলছি এটা একটা মন গড়া প্রমাণ, কারণ ওখানে ঘাতগুলো ক্যান্সেল করতে হয়, আর ওখানে কোনো ঘাত মাত কোনো ক্যান্সেল নেই, থিওরি থেকে ওটা চলে যাচ্ছে। এটা হচ্ছে অরিজিনাল প্রমাণ, ওটা ডুপ্লিকেট, নকল। প্রত্যেক জিনিসের নকল আছে না? আমরা নকলটা বের করলাম। নাও, আমি তোকে বলি নাই কখনোই যে কম্পিটিটিভ পরীক্ষা এটা লেখো, আমি বলি নাই যে কম্পিটিটিভ পরীক্ষা এটা লেখো, কম্পিটিটিভ পরীক্ষা এটা লেখো, দেও সমস্যা কি?
ক্যান্সেলই যখন করছি, আমরা প্রথমে বলে নিয়েছিলাম, আবার রিপিট। এটা হলো ধরে নাও 2 কেজি ভরের বস্তু। এই 2 কেজি ভরের বস্তুর প্রত্যেকটা অণু যদি পার্ট বাই পার্ট খুলে নিয়ে ভরগুলোকে শক্তি রূপান্তরিত করি, তাহলে স্থির অবস্থায় এর মধ্যে কত শক্তি আছে সেটা আমরা পাবো 2 কেজি ইন্টু সি স্কোয়ার গুণ দিয়ে, আইনস্টাইন বলছে। অর্থাৎ এর সাথে আলোর বেগের স্কোয়ার গুণ দিলে এর মধ্যে ভর করতে আছে, শক্তি করতে আছে, মানে টোটাল ভরগুলোকে যদি আমি শক্তিতে রূপান্তর করি, মোট শক্তি কটি পাবো, এটা আর কোনো ভর থাকবি না। আইনস্টাইন তো বলেই বসছে কি, সে ভরের কোনো অস্তিত্বই নাই, সবে আসলে কি শক্তি। সেখানে ওনার সমীকরণে হাতে পায়ে কি লেখা থাকে, এটে লেখা থাকে, ওনার হাতে পায়ে এটে লেখা থাকে, ন কি লেখা থাকে, এটা লেখা থাকে। তার মানে এটা কি শক্তি ভাই না, সে আলোর বেগ না, তাহলে এটা পার্টটা কি শক্তি। তাহলে উনি বুঝাবেন কি চাইছে, সে ভরই আসলে কি। এই তো যদি আমি কোনো ব্যাসে স্পেশালভাবে ক্লাস নিতে পারি, ক্লাস নেব, আমি এখনও তোমাদের কোনো ব্যাসে অ্যাটেম্প নেইনি, তোমার যদি মনে করো অযাচিত জিনিসগুলা, তাই আমি কোনো ব্যাসে এখন অ্যাটেম্প নেই। আমি আসলে প্রত্যেকটা এই ভরগুলোকে একটা বডির মধ্যে, এই বডির মধ্যে ভর কই থেকে আসে এটাকে এখনও ক্লাস নেই নাই, যে বডির মধ্যে ভর কই থেকে আসে। এই বডির মধ্যে কিন্তু অণু পরমাণু সম মানে ইলেকট্রনগুলো ঘুরঘুর ঘুরঘুর করতেছে, তারপর ইলেকট্রনগুলো ভাইব্রেট করতেছে। এই যে প্রত্যেকটা শক্তি যদি আমি এখানে জমা করি, এগুলো কিন্তু এখানে ভর হিসেবে প্রদর্শন করে। এর মধ্যে যত শক্তি আছে অনুসময়ের মধ্যে ভাইব্রেশন, তারপরে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে, তার মধ্যে প্রোটন, নিউক্লিয়াস, এই যে যত এর মধ্যে কম্পন আছে সবগুলো শক্তি, ভাইব্রেশন থাকলে কম্পন শক্তি থাকবে, ঘোরা অবস্থায় থাকলে ঘূর্ণন শক্তি থাকবে। টোটাল শক্তি মিলে এই শক্তিগুলো আসলে এখানে কী হিসেবে প্রদর্শন করে, ভর হিসেবে। সেটাই পাল্লা পাথর মাপলে ওটাই আসলে দেখা যায়। আইনস্টাইন সেই জন্য বলেই বসছে যে ভর আসলে কিছুই না, টোটালি শক্তি। তাহলে এখন চলো আবার মেন টার্মে চলে যাই। হ্যাঁ, মিশে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আবার 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 তাহলে এটা কয় কেজি ভর, এটার মধ্যে মোট শক্তি কত দেখতে চাইলে কি করব, 2 কেজির সাথে সি স্কোয়ার গুণ দেবো। এইবার যদি রেখে আলোর বেগের কাছাকাছি মানে প্রচুর বেগে যদি থ্রো করি, তখন আমি 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 যে গতিশক্তি এর মধ্যে দিলাম, প্রচুর থ্রো করলাম, এম ভরের বস্তুকে একটা বেগ দিলাম, তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে কি গতিশক্তি, তাকে একটা গতিশক্তি দিলাম। তাহলে আমি এরকে যে গতিশক্তি দিছি, আমি দিছি কিন্তু সেটা এর মধ্যে ভর হিসেবে জমা হবে। এবং গতিশীল অবস্থায় এর ভর যদি মাপি, আমি দেখব হয়তো বা এর ভর হয়ে গেছে 4 কেজি, মানে ভর বাড়ছে। বোঝা গেছে? সেই ভর কয় কেজি হয়ে গেছে কোন অবস্থায়, এই অবস্থায়, এই অবস্থায়, এই অবস্থায়, এই অবস্থায়, গতিশীল অবস্থায়, মানে প্রচুর গতিশীল অবস্থায়। তাহলে এই যে 4 কেজি হয়ে গেল, তখন এর মধ্যে শক্তি কত হবে, 4 কেজি ইন্টু সি স্কোয়ার, এই শক্তি হবে। তাহলে 4 কেজি ইন্টু সি স্কোয়ার, আগে ছিল 2c স্কোয়ার, পরে হলো 4c স্কোয়ার, বাদ বাকি 2c স্কোয়ার আসলো কই থেকে, আমার গতিশক্তি থেকে এসেছে। আমার গতিশক্তি এখানে ভর হিসেবে এর মধ্যে জমা হয়েছে। এটাই এতক্ষণ বললাম। কি বললেন? এটাই বললাম। কি বললেন বাবা? ভর হলো এম নট, এমত অবস্থায় শক্তি কত, এম নট সি স্কোয়ার। এবার যখন গতিশীল প্রচুর বেগ ভি বেগ, তখন ভর এটা এমত অবস্থায়, তার মধ্যে মোট শক্তি কত, এটা কি, হোয়াট ইজ দিস? স্থির থাকা অবস্থায় মোট শক্তি। হোয়াট ইজ দিস? গতিশীল থাকা অবস্থায় মোট শক্তি। এখন লেখি নাই, এটা হচ্ছে গতিশীল থাকা অবস্থায় মোট শক্তি। এটা থেকে যদি এটা মাইনাস করি এম সি স্কোয়ার থেকে, তাহলে আমি পাবো আমার গতিশক্তি। এটাই তো প্রমাণ করলাম রে বাবা, এটাই তো তখন ধরে প্রমাণ করলাম। ইউটিলাইজ হোক সময়টা, এটাতে আমাদের কাম কাজ শুরু। এবার যদি আমরা এটাকে পাশে দেই, তাহলে আমি গতিশক্তি যেটা দিছি আর আগে থেকে যেটা ছিল দূরে বেলা যোগ হয়, মোট শক্তি এলো। তাহলে এটাই পাশে নিয়ে আসো। সবসময় মনে হয় কিছু ঘটছে। কাইনেটিক এনার্জি প্লাস এম নট সি স্কোয়ার সমান সমান এম সি স্কোয়ার। তাহলে এটাই আমার স্থির থাকা অবস্থায় শক্তি ছিল 8 জুল, এর মধ্যে গতিশক্তি দিলাম 10 জুল, টোটাল আমি দেখবো এখানে শক্তি হয়ে গেছে 18 জুল। এটাই তো বললাম।
এর নাম দিয়েছি আমরা মোট শক্তি ই সমান সমান এম সি স্কোয়ার। এই 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 হলো তোমার অ্যাচিভমেন্ট, এটা পকেটে ভরাও, তাহলে তুমি সাকসেস। প্রমাণ দরকার নাই, আর যেভাবে প্রমাণ ওখানে তুলে দিছিলাম বাসায় যে একটু বই পড়ে প্রমাণ দেখলেই ইনশাল্লাহ হয়ে যাবে। হয়ে যাবি না? কি কও, হয়ে যাবি না মুজাহিদুল? হ্যাঁ, আমরা সামনের দিকে আগাই। আর মনে রাখতে হচ্ছে কে ই গতিশক্তি সমান সমান এম সি স্কোয়ার, গতিশীল অবস্থায় মোট শক্তি মাইনাস এম নট সি স্কোয়ার, স্থির অবস্থায় মোট শক্তি। আর কি মনে রাখা লাগছে স্যার, ই সমান সমান এম নট সি স্কোয়ার, এটা মানে কি বোঝাচ্ছে? স্থির থাকা অবস্থায় মোট শক্তি। আর ভাই স্থির থাকা অবস্থায় ওটাই মোট শক্তি, ওটাই স্থিতিশক্তি। আর এটাতে কি বোঝাচ্ছে? স্থির থাকা অবস্থায় মোট শক্তি, এটাই গতিশীল থাকা অবস্থায় মোট শক্তি। দুটোতে বাদ দিলে আমি পাবো আমার গতিশক্তি। বুঝা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে এবার আমরা কি লিখতে পারবো? আবারও কি লিখতে পারবো? এখান থেকে ই ছি কে ই প্লাস এম নট সি স্কোয়ার সমান সমান এম সি স্কোয়ার। সেই সাথে মনে রাখা লাগছে এইটা হচ্ছে মোট শক্তি, ই সমান সমান এম সি স্কোয়ার। ক্রিস্টাল ক্লিয়ার করে কথাগুলো বলার চেষ্টা করছি, কথাগুলো কয়েকবার রিপিট করছি, তোমাদের মাথায় এটা বসে যাওয়ার কথা। একটি লেখো দ্রুত, ইলেকট্রনের মোট শক্তি এর স্থিতি শক্তির দ্বিগুণ হলে মোট শক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হলে বস্তুর বেগ কত? ফার্স্ট কোশ্চেন, মোট শক্তি এর স্থিতিশক্তির দ্বিগুণ হলে বস্তুর বেগ কত? আমরা কিন্তু সব অ্যাডমিশন ম্যাথগুলো কভার করছি, টার্গেটে আমাদের তাই ছিল, প্রত্যেকটা টপিকস পড়বো, তার অ্যাডমিশন ম্যাথগুলো করে রাখবো। আর অ্যাডমিশন ছেড়ে দেবো একবার ফেব্রুয়ারি থেকে, টোটালি অ্যাডমিশন ছেড়ে দেবো, টোটালি একাডেমিক আলোচনা, টোটালি শুধু সিকিউ আর সিকিউতে ভরা। বাবা তুলছ, ম্যাথ তুলছ, শুরু করলাম। বাবা কন্ডিশন কি বলছে? মোট শক্তি, এটা মানে হলো ই, স্থিতিশক্তি এটার নাম হচ্ছে পটেনশিয়াল এনার্জি, তার দ্বিগুণ, এটাই কিন্তু সেই স্থিতিশক্তি, পটেনশিয়াল এনার্জি। এ বাবা এটা পড়েছে স্থির অবস্থায় শক্তির নাম কি? এটার নাম কি? স্থিতিশক্তি, এটার নাম কি? মোট শক্তি। এটাই তো এত কোনো আলোচনা হলো, তাই তো না? তাই তো। তাহলে এটা বাবা, তাহলে এখন আমি কি লিখতে পারি? মোট শক্তি ই মানে কি স্যার? এম সি স্কোয়ার টু এম নট সি স্কোয়ার। সাবাস। এম মানে কি? কালকে পড়াছি, এম নট সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, টু এম নট সি স্কোয়ার। এম নট উভয় পাশ থেকে কাটা, সি স্কোয়ার উভয় পাশ থেকে কাটা, এটা উল্টে লেও, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা হয়ে যাবে হাফ। এবার দুই পাশে স্কোয়ার করো, তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হয়ে যাবে 1/4। এবার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এখান থেকে লিখতে পারি, ভি স্কোয়ার সি স্কোয়ার পাশে নাও, এটাকে পাশে দাও, 1 মাইনাস 1/4 ওরফে 3/4। তাহলে এখান থেকে ভি স্কোয়ার সমান লিখতে পারি 3/4 সি স্কোয়ার। অতএব ভি সমান সমান রুট ওভার 3/4 সি। এবার ভি সমান, কারণ স্কোয়ার দিয়ে রুট কাটা গেছে, এবার ভি সমান লিখব রুট 3/2 ইন্টু সি, এত মিটার পার সেকেন্ড। দ্যাটস দ্য অ্যান্সার। মোট শক্তি জানাতে লাগবে গতি শক্তি এর স্থিতিশক্তির দ্বিগুণ হলে বস্তুর বেগ কত? জাস্ট অল্প না চেঞ্জ, এবং যা চেঞ্জ করছি সে নীলকালিতে দেখাইছি বাবা। এখন লাও এটা সলভ করো, দেখা যাক। চল বাবা, গতিশক্তি মানে কে ই সমান সমান স্থিতিশক্তির দ্বিগুণ 2 পি এ
কেই মানে কত? কেই না 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 এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, আর ওটি হলো 2 এম নট সি স্কোয়ার। এটা না, এটা না, এটা ওই পাশে পাঠাও দিলে আমি এম সি স্কোয়ার সমান সমান 3 এম নট সি স্কোয়ার। আর এখন আমি এম এর মানটা বসাবো। এম মানে কি? এম নট সি স্কোয়ার ডিভাইডেড বাই এম মানে এম নট ডিভাইড বাই রুট ওভার 1 ওভার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটি হলো 3 এম নট সি স্কোয়ার। এম নট সি স্কোয়ার কাটা। একটু আগে তো অভিজ্ঞতা তোমার হয়ে গেছে। এটাকে উপরে তুললে ওটাকে নিচে দিলে তুমি কি মাইন্ড করবা? মাইন্ড করবা না, ও করাও ঠিক হবে না। 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটি একখান রুট ওভার আছে, এটা হবে 1/3। এবার বাবা ওই পাশে স্কোয়ার মারবো, তাহলে হবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান 1/9। তাহলে এবার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বসে নাও, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা হবে 1 মাইনাস 1/9 ওরফে 8/9 গেল। তাহলে এবার বাবা ভি স্কোয়ার সমান আমি লিখবো 8/9, হ্যাঁ সাবাস, হ্যাঁ সি স্কোয়ার। এবার আমি লিখবো ভি সমান রুট ওভার একবার লিখেছে রুট 8/3 সি। এবার আমি আরেকটু লাইন করতে যাচ্ছি, রুট 8 মানে 2√2, তাহলে হচ্ছে 2√2 ডিভাইডেড বাই 3 ইন্টু সি, এত মিটার পার সেকেন্ড। এটা আমার অ্যান্সার। একাডেমিক যদি আসে তাহলে 2 মার্কের জন্য আসবে, অ্যাডমিশনে আসলে 5 মার্কের জন্য আসতে পারে, 10 মার্কের জন্য আসতে পারে। তবে এবার থেকে সম্ভবত রুয়েট এবং কুয়েটে বুয়েট স্টাইলের প্রথমে পিলি তারপরে লিখিত হতে যাচ্ছে। আই লাইক দিস থিংস। আন্দাজে গুন্দাজে 2-1টা যে চান্স পাও সেটা আর পাবি না, একবারে ফাইট করে আসা লাগবি, A to Z। ভালো ফাইট বাড়বি, মানে অরিজিনাল ছাত্রগুলো চান্স পাবে। রুয়েট মানে কুয়েটের ছাত্রগুলো আরও ইয়ে হবে, স্ট্রং সেই, এবং ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ আরও বেশি উজ্জ্বল হবে। হ্যাঁ, আমরা লিখে রাখি এই জিনিসটা, আমরা লিখে রাখবো। কি লিখে রাখবো বলো? লিখে রাখবো একাডেমিক প্লাস অ্যাডমিশন। প্রমাণ করো যে ই স্কোয়ার সমান সমান পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। অনেক সময় এটা কিন্তু এভাবে আসতে পারে, অর ই সমান সমান রুট ওভার, এটা কিন্তু আছে কোথায়? গ্যাস স্যারের বই, রেফারেন্স কিন্তু গ্যাস স্যারের বই, ইসাক স্যার তমন স্যারের বই কিন্তু নাই। হ্যাঁ, এই প্রমাণটা কিন্তু গ্যাস স্যারের বই আছে। পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এটাও আসতে পারে বাবা, হয় এইভাবে দিবে অথবা এইভাবে দিবে। হ্যাঁ, এইটা আমি জাস্ট আচ্ছা এবার দেখো, আমরা জানি বাবা এম সমান সমান এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এর আগে দেখছিলাম। এবার উভয় পাশে স্কোয়ার করলে হবে এম স্কোয়ার, একটু আগে প্রমাণ করছি, এটা কিন্তু লিখছিলাম। হ্যাঁ, এম নট স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার সি স্কোয়ারটা উপরে তুলে নেব, নিচে এটা লিখবো। তাহলে কি লিখবেন? এম স্কোয়ার এম নট স্কোয়ার, আরেকবার তোমার খাতায় লেখা আছে দেখো, সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, উপরে দিলাম সি স্কোয়ার। এবার কোনাকানি গুণ করো, এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার সমান সমান এম নট স্কোয়ার সির উপর স্কোয়ার। বাবা এটাকে সি স্কোয়ার দিয়ে গুণ করে দেবো, নো গ্যাপ। তাহলে এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস এম স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার সমান সমান এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। কেন করলেন? কারণ আমি দেখতে পাচ্ছি সি টু দি পাওয়ার 4 আছে, 4টে তো আমার আনতে হবে, তাহলে যে গুণ করে নিয়ে যাচ্ছি, এতে আমার প্রমাণ শেষ হয়ে গেছে। কে? কারণ এই লাইনটা কোনো গ্যাপ দিতে চাই না, এটাকে লেখা যায় এম সি স্কোয়ার তারপর স্কোয়ার।
ওকে 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 মাইনাস, হ্যাঁ এটা লিখতে চাই, এটাকে এটাকে ওই পাশে দিতে চাই, এটাকে মাইনাস আছে প্লাস করে দিতে চাই। আর এম বি মানে কি ভরবেগ, তাহলে একে এইভাবে লিখতে চাই এম বি তারপর স্কোয়ার সির উপর স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। কাম শেষ। এটা হলো ই স্কোয়ার সমান সমান, এটা হলো পি ভরবেগ, পি স্কোয়ার ভরবেগ, ভরবেগ এম বি সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। খতম। এ যদি প্রমাণ এই পর্যন্ত চাই তাহলে এই পর্যন্ত তুমি টেনে নিয়ে যাও রুট আবার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। দ্যাটস ইট। ভরের স্থির বস্তুকে সি বাই রুট 2 বেগে নিক্ষেপ করলে বস্তুর গতি শক্তি ও মোট শক্তি কত হবে? চললাম প্রথম আমরা গতিশক্তি নির্ণয় করতে যাচ্ছি। ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, তাহলে গতিশক্তি মানে কত? স্যার কাইনেটিক এনার্জি সমান সমান এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। আজকে তো তুমি দেখলা, তাই তো? বডির ভর কি 2 গ্রাম, এটা কি গ্রাম, কিন্তু জি মানে আমার ইয়ে বোঝো না, জিএম গ্রাম। তাহলে ভাই 2 গ্রাম এটা কি রে বাবা? স্থির না গতিশীল? তাহলে এই জাত এম নট জাত কিন্তু আমি বসাবো কি 2 গ্রাম, বাট এটি কি বিপদ, কিন্তু এটাকে আমি কনভার্ট করে নেব কালকে সমীকরণ দিয়ে। হ্যাঁ সাবাস, এম নট সি স্কোয়ার থাক রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এটি যদি মান বসে কাম শেষ। ভির মান কত বসাবো? এই যে ভির মান সি বাই রুট 2, কাম শেষ। কিন্তু আমরা একটু তোমাকে স্মার্টলি সলভ করেন শেখাবো। স্মার্টলি কিভাবে দেখো একটু থাক। এম বাট এটা মাস স্মার্ট হবে না, না মাস স্মার্ট হবে না। কেন হবে না? বারবার সি স্কোয়ার বসাও, এম নট বসাও, সি স্কোয়ার বসাও। একটু কমন টমন নিয়ে একটু একবারে মান বসাতে যাচ্ছি, জাস্ট একবার। কাম আমি 10 বার করলে সমস্যা। গোয়াল ঘরে একটি ঘোড়া বাঁধা আছে, আস্তা বলে একটি ঘোড়া বাঁধা আছে। ঘোড়াটি দেখতে কেমন বলো? ও যায় বলতেছে, লাফ দিয়ে দৌড়ে যায়, দেখে ভুলকিতে চলে যাচ্ছে। পাশে জন ওয়েও গেছে, ও আসে করছে লাল লাল লাল, ও আসে করছে ঘোড়া লাল। ঘোড়া এই সাইজের, ঘোড়া মোটা তাজা, বা ঘোড়া এই, মানে যাই ব্যাখ্যা বেশি করলো ও ভালো না, স্মার্ট না। আচ্ছা সে লাল করলো, আবার আবার পাঠিয়ে দেয়, আবার দেখায় ঘোড়া বয়স কত, সমস্যা না। তাই এটা করছে যে স্মার্ট হতে চায়, এদিকে তাকাও। তাহলে এম নট সি স্কোয়ার থাক ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি মানে কি হাই হাই, তাহলে ভি স্কোয়ার আছে না? তাহলে দেখো 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 সি স্কোয়ার, হা হা পারছে রে, বাই 2, আর রুটের উপর স্কোয়ার করলে তো 2 হবে। এটা হলো সি স্কোয়ার, সি স্কোয়ার সি স্কোয়ার কাটা, হায় হায় হাফ মাইনাস এম নট সি স্কোয়ার। এইবার খেয়াল করো, হাফ থাকলো, হাফের নিচে থাকলো √2, √2 গেল ওপরে। হচ্ছে নাকি? ভয় পাচ্ছ নাকি? না না, আমাদের হার্ট এত দুর্বল না, বোঝনি নাকি? বোঝনি? বুঝছি বুঝছি স্যার। তাহলে √2 এম নট সি স্কোয়ার, আল্লাহ জানে কে কি করলো, সি স্কোয়ার। বাবা এটাকে কি লেখা যায়? এই 2টা পড়ে গেছে, এম নট সি স্কোয়ারটা কমন নিলে √2 - 1 হয়।
এম নট এটি কয়বার বসানো লাগছিল? আর এটি কয়বার বসানো লাগছে? ওটি সি স্কোয়ার কয়বার বসানো লাগছিল? এটি কয়বার বসানো হচ্ছে? এখন বসাও, ওটা ছোট হয়ে গেল। তাছাড়া ওখান থেকে ক্যালকুলেশন করতে বহুত কষ্ট হতো। বাবা এম নট কয় গ্রাম? তাহলে 2 গ্রামে কেজি বানানো লাগছে। এসআই কক সি স্কোয়ার আছে বাবা 3 × 10⁸, তারপরে স্কোয়ার √2 - 1, চেক ইট। একটি আলফা কোণাকে ভাঙলে মোট কি পরিমাণ শক্তি পাওয়া যাবে? পাওয়া যাবে। নাও তাড়াতাড়ি নাও। আলফা কোণা মানে কি? হিলিয়ামের নিউক্লিয়াস। এটা কে? হিলিয়াম, তার নিউক্লিয়াস। হিলিয়ামের নিউক্লিয়াসের মধ্যে কয়টা প্রোটন থাকে? 2টা প্রোটন, 2টা নিউট্রন, তাই তো? এটা না? তাহলে এর মধ্যে মোট ভর কটি? আচ্ছা, প্রোটন আর নিউট্রনের ভর কিন্তু প্রায় কিন্তু কাছাকাছি। আমরা কাছাকাছি ধরে কি করবো? তুমি যদি অ্যাকুরেট মান আনতে চাও তাহলে তোমার যে ক্যালকুলেটারের মধ্যে প্রোটনের ভর নিউটনের ভর দেওয়া আছে, ওটা দেখে তুমি করে নিও। অনেকগুলো ডাটা দিয়ে করে দেওয়া আছে, করে দিও। আমি কিন্তু একই ধরে তোমাকে ম্যাথটা কনসেপ্ট দেবো আর কি, সলভ করে দেবো। তো চলো, আমি কি লিখতে পারি না? হিলিয়ামের মোট ভর এম। কয়টা প্রোটন? এটা কয়টা প্রোটনের ভর লিখলাম? একটা। তার সাথে কি দেবো? 2 প্লাস নিউটনের ভর। কয়টা নিউটনের ভর লিখলাম? এম এনতে কয়টা? এমতে ভর, এনতে নিউটন, নিউটনের ভর, পিতে প্রোটন, এমতে ভর, প্রোটনের ভর। তাহলে কয়টা নিউটনের ভর? সাথে দিলাম 2। আসো, কেউ বুঝিনি? পরে কিন্তু আমি বুঝে নিব যাওয়ার সময়, বুঝিচ্ছে না। হ্যাঁ, তখন আবার দাবি করে বসবে যে এটা বুঝিনি, এটা দাবি করো, সমস্যা নাই, বুঝাবো। এইদিকে দেখো 2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও গো প্রোটনের ভর কত গো? 1.67। হ্যাঁ, 5 ধরলাম, 6-7 ধরলাম। তুমি অ্যাকুরেটটা ধরে নিও। একটু 10⁻⁻27, আর গ্রামে হলে 24 কেজিতে নিলাম কিন্তু, প্লাস 2 × নিউটনের ভর তো কাছাকাছি, 1.67 × 10⁻⁻27। যদি তোমার বুদ্ধি থাকে তাহলে এটার সাথে 4 গুণ করে অ্যান্সার কর। বলো বলো, 4 গুণ করো। আমরা একই ধরে সলভ করে দিলাম। প্রোটন আর নিউটনের ভর কাছাকাছি। বলো 6.68 × 10⁻⁻27 কেজি। এটা হচ্ছে মোট ভর। ঠিক আছে তো? ভরকে শক্তিতে কেমনি রূপান্তরিত করে? E = m নট c স্কয়ার। আলফা কোণা কি দৌড়াদৌড়ি করছে? তাহলে স্থির অবস্থায় যে শক্তি সেটাই আমার মোট শক্তি। তাহলে m নট c স্কয়ার দিলাম। তাহলে m নট মান কত? 6.68 × 10⁻⁻27 × 3 × 10⁻8, তারপরে স্কয়ার। দ্যাটস দ্য অ্যান্সার। 6.01 × 10⁻⁻10 এত জুল 1 মিনিট। এখন আমি একটা অঙ্ক করাবো। সেই অঙ্কতে জুলকে কিভাবে ইলেকট্রিক ভোল্টে নিয়ে যায় সেটা দেখাবো, আবার জুলকে কিভাবে মেগাকে ইলেকট্রিক ভোল্টে নিয়ে যায় সেটা দেখাবো। কারণ এখানে এইভাবে প্রশ্ন কনভার্ট করতে পারে যে মোট যে পরিমাণ শক্তি পাওয়া যাবে তাহা ইলেকট্রিক ভোল্টে কত, মেগা ইলেকট্রিক ভোল্টে কত। তাই একটা অঙ্ক রাখছি ওটার জন্য, কনভার্ট করার জন্য। প্রত্যেকটা অঙ্ক বারবার কনভার্ট করতে চাচ্ছিলাম না, এরপরটা আমি কনভার্ট অঙ্ক দেবো। তাড়াতাড়ি করে ফেলো, না বোঝা তো। 2 গ্রাম ভরের সমতুল্য শক্তিকে জুল, কমা ইলেকট্রিক ভোল্ট, কমা মেগা ইলেকট্রিক ভোল্ট এককে কত হবে? 2 গ্রাম ভর শক্তি দাও। 2 গ্রাম ভরের সমতুল্য শক্তি জুল
ইলেকট্রিক ভোল্ট মেগা ইলেকট্রিক ভোল্ট এককে কত হবে, এই যেখানে কনভার্ট করা তোমাকে শেখাবো, এটা যে কোনো ম্যাথের সাথে দিতে পারে। এবার দেখো মনোযোগ, 1 ভোল্ট ইকুয়াল 1 জুল। কে কইছে? বিভবের সংজ্ঞা বলছে। কি বলছে? অসীম থেকে 1 কুলম্ব ভরের কোনো চার্জ, 1 কুলম্ব কোনো চার্জ তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে যে পরিমাণ কাজ হয় তাহাই ভোল্ট বিভব। তাহলে ভোল্ট আর জুল কি? কাজই তাহলে আমার জুল, কাজই আমার জুল আর ওটাই আমার বিভব। তাহলে ভোল্ট আর জুল কি লিখতে পারি তো আমি। এইবার মনে রাখার কৌশল আমি মনে রাখবো ছোটবেলায় 1 ই যদি দেই, ভোল্টের আগে কি দিচ্ছি ই, তাহলে ওটা আমি তখন দেব 1.67, আহারে 1.6 × 10⁻⁻19 জুল। এই দিছি না সামনে, আর ওটা ইলেকট্রনের চার্জ দিচ্ছি, তাহলে 1 ইলেকট্রিক ভোল্ট মানে এত জুল। এই জায়গায় কি দেবো? ইলেকট্রনের চার্জ। শেষ শেষ। তাহলে এখন এই কথাটা মনে রাখতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, পরে দেখাচ্ছি সেটা। তাহলে প্রথমে আমরা শক্তিটাকে 2 গ্রাম ভরকে কিসে কনভার্ট করতে হবে? আমার শক্তিতে, এবং তার কোন এককে? জুল এককে। তাহলে কেমনি হবে নি? দেখুন ম্যাথ, ই সমান সমান স্থির অবস্থায় যে শক্তি সেটাই আমার মোট শক্তি। তাহলে স্থির অবস্থায় 2/1000 ইন্টু সি ইন্টু 10⁸, এই তো কাম হয়ে গেছে, জুল হয়ে গেছে, স্কয়ার হয়ে গেছে। তাড়াতাড়ি বলো কত হয়? ওয়ান 1.8 ইন্টু 10⁻14 এত জুল। 1 মিনিট। এখন এখানে বাচ্চাদের দেখো ভুল করার একটা পায় তারা, ওদের ইচ্ছাকৃত ভুল করার একটা পায় তারা কি, এখন এটাকে ইলেকট্রিক ভোল্টে নিয়ে গেলে গুণ করা লাগবে, ভাগ করা লাগবে, একদল কয় গুণ করা লাগবে, একদল কয় ভাগ করা লাগবে। না একটু বুঝে শুনে বলো, বুঝে শুনে কেমনি কমো স্যার? দেখো জুলকে আমি ইলেকট্রিক ভোল্টে কনভার্ট করতে চাই, তাহলে আমি কি লিখবো? 1.6 ইন্টু 10⁻⁻19 জুল ইকুয়াল 1 ইলেকট্রিক ভোল্ট। অতএব এত জুল মানে কত? 1.8 ইন্টু 10⁻14 জুল মানে কত হবে? তাহলে 1.8 ইন্টু 10⁻14 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19, তাই নয় কি? কি করা লাগলো? ভাগ করা লাগলো। তাহলে চলো 1.8 ইন্টু 10⁻14 এটাকে আমি ভাগ করবো 1.6 ইন্টু 10⁻19 দিয়ে, -19 দিয়ে, অবশ্যই -19 দিয়ে। এটা কি হলো? ইলেকট্রিক ভোল্ট। বলো অ্যান্সার কত? ভাই ভাগ করার সাথে সাথে ইলেকট্রিক ভোল্ট হয়ে গেছে, কারণ এটা মানে ইলেকট্রিক ভোল্ট। কি হলো? 1.125 33। বাবা এটা কি হলো? ইলেকট্রিক ভোল্ট। এবার মেগারটা শোনো, মেগার গল্প শোনো। 1 মেগা 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 1 মেগা ইলেকট্রিক ভোল্ট ইকুয়াল 10⁶ ইলেকট্রিক ভোল্ট। এটা বড়, এটা ছোট, বুঝলি? এতে খেয়াল করে দেখো, এত ইলেকট্রিক ভোল্ট মানে যখন আমি করবো তখন এটা আবার কি দেওয়া লাগছে? মেগা আনতে গেলে ভাগ করা লাগছে, তাহলে এটাকে আবার ভাগ দেওয়া লাগবে। তাহলে 1.125 ইন্টু 10⁻33 ডিভাইডেড বাই 10⁶, এটা হলো মেগা ইলেকট্রিক ভোল্ট। এভাবে বিভিন্ন কিছু চাইলে তুমি কিন্তু কনভার্ট করে নেবা প্লিজ। সবগুলো অঙ্ক করি নাই, একটা অঙ্ক তোমাকে কনভার্ট করা শিখেছি। কত হয়? 1.125 ইন্টু 10⁻27, 3 মানে 3 3 6 কম 27 মেগা ইলেকট্রিক ভোল্ট। অ্যান্সার 2 ইন্টু 10⁵ ইলেকট্রিক ভোল্ট গতি শক্তি সম্পন্ন ইলেকট্রনের ভর কত? না এটা কি দা? গতি শক্তি। তাহলে কাইনেটিক এনার্জি, আরে এনার্জি, তাই না? সমান সমান এম সি স্কোয়ার মাইনাস m0 c স্কোয়ার।
কি অবস্থায় ভর চাইছে? গতিশীল অবস্থায় ভর চাইছে। স্থির অবস্থায় ভর তুমি জানো না, 9.1 × 10⁻31। গুড 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 গুড। গতিশীল অবস্থায় চাইছে কিন্তু ভর চাইছে, তাহলে এটা চাইছে, তাহলে এটাকে এ পাশে পার করে দিই, খতম। তাহলে কি হবি? পারছো? mc² শোন কে ই প্লাস m নট c², সি m কে ই প্লাস m নট c² ডিভাইডেড বাই c²। খতম। আরেক ডিস্টার্ব রে, মেগা ইলেকট্রিক ভোল্ট দিছে। তাহলে একে কিসে কনভার্ট করে দিতে হবে? জুলে। কিসে কনভার্ট করতে হবে? তাহলে তোমরা কি শিখলে একটু আগে? 1 ইলেকট্রিক ভোল্ট সমান সমান ওই যে 1.6 × 10। তাহলে এত ইলেকট্রিক ভোল্ট মানে কত? এটা তাহলে গুণ হয়ে যাচ্ছে। একবার লেখো কিন্তু প্লিজ, মনোযোগ। 2 × 10⁵ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। এই তো হলো গতিশক্তি আমার জুল এককে, প্লাস ইলেকট্রনের ভর 9.11 × 10⁻1 × 10⁻31 মাইনাস, তারপরে হচ্ছে c² 3 × 10⁸, তারপরে স্কোয়ার ডিভাইডেড বাই 3 × 10⁸। এটার উপরে স্কোয়ার। দেখো তোমরা যেন একটা কাম করো, এটা কাম কিন্তু না, এটা কিন্তু অকাম। এই c² দিয়ে অনেক বাচ্চা এই c² কেটে ফেলায়। কাও তো এটা কি হলো? এটার মধ্যে c² থাকলে তাহলে নাই তুমি কমন নিয়ে কেটে ফেলতা। এটা পড়াশ করে কাটে কেই সমস্যা নেই। এমন লাগে কত কেটে হলো। বাবা এটার অ্যান্সার কত বলো? কুইক। 1.26 ইন্টু 10⁻⁻13 ও 30 এত কি করে? উড়ি কেজি। তাড়াতাড়ি করো।